সেই খুনের তদন্ত যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আবারও সামনে এলো উত্তরপ্রদেশ কানেকশন। চন্দ্রনাথ রথ খুনের মামলায় এবার পঞ্চম গ্রেপ্তারি, আর তাতেই নতুন করে তোলপাড় রাজনৈতিক মহল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেপ্তার করা হয়েছে বিনয় রায় নামে এক ব্যক্তিকে। সিবিআই এর দাবি, এই ব্যক্তি শুধুমাত্র ঘটনার সঙ্গে যুক্তই নয়, বরং খুনের সঙ্গে সরাসরি শুটারের ভূমিকা নিয়েছিলেন। দিল্লি থেকে বিশেষ টিম এগিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো, এই নিয়ে আবারও এই মামলায় সুতো গিয়ে জড়ালো যোগীরাজ্য উত্তরপ্রদেশে। আর সেই কারণেই এখন উঠছে বড় প্রশ্ন, চন্দ্রনাথ রথের খুনের নেপথ্যে কি শুধুই ব্যক্তিগত শত্রুতা ছিল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সংগঠিত চক্র? চন্দ্রনাথ রথ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক। তাই এই খুনের ঘটনা শুরু থেকেই রাজ্যের রাজনৈতিক অন্দরমহলে প্রবল আলোড়ন ফেলেছিল। প্রকাশ্যে গুলি চালিয়ে খুন, আর তারপর থেকেই শুরু হয় জোর তদন্ত। প্রথমে তদন্তে নামে রাজ্যের পুলিশের STF, তাদের হাতেই গ্রেপ্তার হয় 3 জন। পরে মামলার দায়িত্ব চলে যায় সিবিআই এর হাতে, আর সিবিআই তদন্তে নামতেই যেন একের পর এক রহস্য সামনে আসতে শুরু করে। তবে তদন্তের মাঝেই তৈরি হয় বড় বিতর্ক। রাজ সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল সিবিআই, কিন্তু পরে আদালতে তদন্তকারী সংস্থা জানায় নামের বিভ্রান্তিতে ভুল মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে তদন্ত নিয়েও। কিন্তু এবার ফের বড় পদক্ষেপ সিবিআই এর। তদন্তকারীদের দাবি, ধৃত বিনয় রায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানে। তার জেরাতেই উঠে আসতে পারে খুনের মূল ষড়যন্ত্রকারীর নাম। এমনকি এই মামলায় আরও বড় গ্রেপ্তারিও হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এখানেই বাড়ছে রহস্য, কারণ বারবার কেন উত্তরপ্রদেশের যোগ সামনে আসছে, কেন একের পর এক অভিযুক্তের খোঁজ মিলছে সেখানেই? তাহলে কি এই খুনের পিছনে রয়েছে আন্তঃরাজ্য অপরাধ চক্র? রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চাপানোত্তর। একদিকে শাসক শিবির বলছে তদন্ত সঠিক দিকেই এগোচ্ছে, অন্যদিকে বিরোধীদের প্রশ্ন, এতদিনেও কি আসল মাস্টারমাইন্ড ধরা পড়েছে? চন্দ্রনাথ রথ খুনের মামলা এখন শুধুমাত্র একটি অপরাধের তদন্ত নয়, এটি ধীরে ধীরে রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক রহস্যে পরিণত হচ্ছে। এখন গোটা রাজ্যের নজর একটাই দিকে, বিনয় রায়কে জেরা করে আর কি কি তথ্য সামনে আসে, আর এই তদন্ত শেষ পর্যন্ত কার দরজায় গিয়ে থামে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।